से हम लेके रहेंगे। ভারতের রাজপথ দিন দিন আরও উত্তাল হচ্ছে। রাজধানী নয়াদিল্লি থেকে শুরু করে একের পর এক শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়মের অভিযোগ এবং ছাত্রদের ওপর পুলিশের কঠোর অভিযানের পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। আন্দোলনের তীব্রতা এত বেড়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতার গদি নিয়ে তৈরি হয়েছে টানাপোড়েন। He is 7 years old. He had a birthday last day only, and I'm concerned about his future. I hadn't joined CJP protests at all from past few days, but today I had to. I had to come for his future, I believe. এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন কংগ্রেসের আরও বহু নেতাকর্মী। তারা অভিযোগ করেন, ছাত্রদের ওপর পুলিশের বল প্রয়োগের জবাব প্রধানমন্ত্রীকেই দিতে হবে। পরে দিল্লি পুলিশ রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করে, যা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে প্রশ্ন উঠছে, ভারতের রাজনীতিতে কি নতুন মোড় আসছে? ছাত্রদের বিক্ষোভ কি ধীরে ধীরে সরকার বিরোধী জন আন্দোলনে রূপ নিচ্ছে? বিরোধী দলগুলো বলছে, এটি শুধু একটি পরীক্ষা সংকট নয়, বরং তরুণ